নমস্কার বন্ধুরা, দুজায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লইটে মাছের ভর্তা বা লইটে মাছের ঝুড়ো। চলুন তবে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কিলো মতো লোটে মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, আর রসুন আমি এখানে 2খানা মতো মাঝারি সাইজের নিয়েছি। তার সাথে পরিমাণ মতো লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা এখানে ঝালটা ব্যবহার করতে পারেন। এবার অন্যদিকে কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নগুলো ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এর উপরে দেবো আমি সামান্য নুন। টমেটোর উপরে নুন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কাঁচা লঙ্কা আর রসুনটা নিয়েছিলাম তারই একটা পেস্ট কিন্তু আমি করে নিয়েছি, সেটাই আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই মিক্সারের বাটি ধোয়া জলটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে এর উপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। এখানে কিন্তু আমি কোনো রকম আদা বা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো আমি ব্যবহার করিনি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কিছুই তেমন দেওয়ার নেই, শুধু এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা। এবার মাছটা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ খানিকটা জল ছেড়ে আসলে এবার এই জলটা কিন্তু আমি ভালোভাবে একটু শুকিয়ে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি মাঝে মাঝে নাড়া দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব। এবার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দেওয়ার পর আর দিলাম একটু স্বাদের জন্য সামান্য লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরেই নামিয়ে নেব লোটে মাছের ভর্তা বা লোটে মাছের ঝুড়ো। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।